শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6:30। এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনটা আমার। সকাল থেকে আমি কত কাজ করে আসলাম, মিঠাইয়ের কোনো পাত্তা নেই। তো মিঠাইয়ের খাঁচাটা আমি খুলে দিয়ে এখন আমি অন্য অন্য কাজ করে নেব। সকাল থেকে না অনেক কাজ থাকে, শুধু ঘর মোছা, বাসন মাজা, হেল্পিং হ্যান্ড করে। আর এই মোছা ঘষা না প্রত্যেক দিনই থাকে। ঘর যতই সুন্দর হোক, সেই সুন্দরটা কিন্তু সুন্দরের মতন রাখতে গেলে সারা দিনটা আমার এই সংসারের পিছনেই চলে যায়। তো আমি এখন মেয়ের ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, আর এখনও আরও দুটো ঘর বাকি আছে। এই করতে করতে না বেলা 9টা বেজে যায়। আর এখন আমি গাছগুলোকে একটুখানি খেয়াল করব সকালবেলার দিকে। প্রত্যেক দিন জল দিই, এই কাজটা আমার প্রতিদিনের কাজ। আর এই টবটা কিনেছিলাম, টবটার মধ্যে গাছটা বসাবো, কিন্তু সময়ই হয়ে উঠছে না। তো আমার ঘরের কোণে কোণে মানি প্ল্যান্ট গাছ বসানো থাকে, প্রত্যেকটা ঘরে, ডাইনিংয়ে, কিচেনে। তো সব গাছগুলোকে প্রতিদিনই আমার জল দিতে হয়। ঘরের মধ্যে থেকে পাকার হয় না, জল শুষে নেয়। তো অনেকটা করে কিন্তু জল লাগে, দেখতে পাচ্ছ পুরোটাই পরিষ্কার হয়ে যায়, খালি নিচে চলে আসে জলটা। রান্নাঘরের গাছটা দেখতে এত ভালো লাগে, এটা রোদ আলো বাতাসটা পায়, যার কারণে খুব ভালো হয়। আর এইটা আমার স্টোর, মানে এখান থেকে আমি গাছ বসাবো ওই টবটার মধ্যে। আর এই যে এটা আমার সিঁড়িঘরের গাছ। আর প্রত্যেক দিনই গাছের সাথে সাথে কিন্তু হলুদ পাতাগুলো খেয়াল করে তুলে নিতে হয়। চলে আসলাম আমি রান্নাঘরে। আর আমার জন্য তো চিয়া সিড ভেজানো আছে, আর মেয়ের জন্য এটা একটা ভাইরাল ড্রিঙ্কস, মানে শরবত যেটা বলে। তো এটা মেয়ের জন্য বানাবো। এটা খুব উপকারী, লিভারের দিকে তো খুবই ভালো। আর মেয়ের পিসিওডির সমস্যা আছে, যার কারণে ওকে এই জুসটা আমার বানিয়ে দিতে হয়। এর মধ্যে আছে বিট, হলুদ, আমলকি, আদা, আরও দুটো একটা জিনিস দেয়া যায়, সে আমার এখন মনে পড়ছে না। তো এই সমস্ত একসঙ্গে আমি এখন মিক্সিতে রস করে নেবো। আর বেশি যদি হয় তাহলে আমি খাই, না হলে খাই না। খেতে না আমার খুব বাজে লাগে, কারণ আদার যে একটা ঝাঁজ আর হলুদের একটা কষ, আমলকির টক। জুসটা করে নিয়েছি, এরপরে ওই একই হাতে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কিছু কিছু সময় বাসনগুলো যদি ধুয়ে নেওয়া হয় না, অনেকটা বাসন কমও হয়, কাজও অনেকটা এগোয়। তো আমি এখন জুসটা খেয়ে নেবো। এই জুসটাকে এই চিয়া সিডের মধ্যে আমি কিছুটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো চিয়া সিডটা উপরে ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছ, উপরে ভেসে রয়েছে। এটা আমি এখন গরম করে খাবো। আমি ওই একসাথে গড়ে খাই, আমার ওই তো ধৈর্য নেই আলাদা আলাদা করে খাওয়ার মতন। তো চিয়া সিডের মধ্যে একটু নিয়ে নিলাম, আর 30 সেকেন্ড সময় নিয়ে গরমটা হবে, তারপরেই খেয়ে নেব। আর খেতে না খুব বিচ্ছিরি, তোমাদের কি বলবো। আদা, কাঁচা হলুদ আর আমলকি, বিটরুটে কিন্তু অতটা সমস্যা হয় না, কিন্তু এই আদা আর হলুদের জন্য বেশি কষ লাগে, আমার খুব কষ্ট হয় খেতে। তবুও আমি এতটা বানিয়ে ফেলেছি, তাই আমি খেয়ে কমিয়ে দিচ্ছি। একবার কষ্ট করে খেলে শরীরে কিন্তু ভীষণই উপকার। তো তারপরে আমি মিঠাইয়ের কাছে আসলাম, ও উঠছে না, আর আমার পায়ে পায়ে ঘোরে, আমার তাতে ভালো লাগে। তো ভাবলাম ওর শরীরটা খারাপ হলো নাকি, এমনি ওর কিছুদিন ধরে একটু শরীরটা খারাপ লাগছে, মানে এত মোটা হয়ে গেছে, ও চলতে ফিরতে খুব অসুবিধা হয় ওর। তো কি করব এখন, খেতে না দিয়েও তো পারি না। তো ডাকাডাকি করছি, কিন্তু ও উঠছে না। তো আমার ওর পেছনে সময় নষ্ট করলে হবে না। ওর মতন থাক, আমি আমার কাজ করে নিই, নাহলে পরে আবার দেরি হয়ে যাবে। তো ওকে কিছুতেই তুলতেই পারলাম না। তো এই দেখো আমার বাথরুম, আমি কখনো তোমাদের বাথরুমটা সেভাবে দেখাইনি। আমি আমার রান্নাঘর যেমন পরিষ্কার রাখার চেষ্টা করি, বাথরুমটাও সেই একই রকমভাবে পরিষ্কার রাখি। প্রত্যেক দিন কাজের মধ্যে কাঁচা ধোয়াটা কিন্তু প্রত্যেক দিন থাকে। তো এই ছোট এক গামলা হলেও কিন্তু আমার প্রত্যেক দিন কাঁচা ধোয়া থাকে, কারণ কর্তামশাই যে জামাটা একবার পরে সেটা বারবার পরে না। ছেলেও যেমন, মেয়েও তেমন, আমারও সেই একই অবস্থা। মানে সকাল থেকে আমার এই নানান ধরনের কাজ সেরে উঠতে উঠতে না 8:30 9টা বেজে যায়। তার মধ্যে আমার পুজোয় বসতে হয়, পুজো সেরে তারপরে আমার রান্নাঘরের কাজ। এর মধ্যে আমি একদম সময় পাই না। চা খেতে খেতে না প্রত্যেক দিন 10টা 10:30 বেজে যায়, তার মধ্যে মিস্ত্রিদেরও টাইম মতন চা দিতে হয়। সব মিলিয়ে সকালটা না আমি ভীষণ ব্যস্ত থাকি। আর তার মধ্যে থেকেও না আমি তোমাদের সঙ্গে ব্লগ
ভিডিও শেয়ার করার চেষ্টা করি, আর রিলস তো আছেই। অনেকেই মনে করো কি আমি মনে হয় কোনো কাজ করি না আর এত রিলস বানাই, আমি কিন্তু এর মধ্যে থেকেই আমি সব কিছু ম্যানেজ করি। তো ফাইনালি আমার স্নান হয়ে গেছে। দেখো আমার বাড়ির গাছের ফুল, সাদা ফুল, আর ছাদে এখন আর কোনো ফুল হয় না, এই জবা ফুল আর সাদা ফুলই কিছু পাই। তো এই দেখো মিস্ত্রি দাদা চলে এসেছে চাবি নিতে, কারণ ওই বাড়িতে খুলে তবে ওরা কাজে ঢুকবে। তো আমি চাবিটাও দিয়ে দিয়েছিলাম মাঝখানে, চলে আসলাম আমি আমার পুজো ঘরে। আজকে বুধবার, এটা বুধবারের ব্লগ। তো বুধবারে আমি আমার গণপতি বাপ্পাকে 21টা দূর্বা দিই। তো 21টা দূর্বা আমি হাতে গুছিয়ে নিয়েছি। দূর্বাগুলো এত সুন্দর না, তাড়াতাড়ি বাছা হয়ে গেছে, ভীষণ লম্বা লম্বা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে মৌলি সুতো দিয়ে একটা গিট্টি দিয়ে নিয়েছি, আর এটা আমি গণপতি বাপ্পার চরণে দিয়ে, আর দেখো কত দূর্বা আমি 5টা 7টা এরমভাবে মানে গুছিয়ে গুছিয়ে রেখেছি, আমি দেব চরণে, মাথায়, হাতে, সব জায়গায়। তো আমি ধূপদীপটাকে পুজো করেছি। তোমাদের সঙ্গে আজ কিছুদিন ধরে আমি ব্লগ ভিডিও শেয়ার করি না, আর আমার সকালটা শুরু হয় আমার ঠাকুর পুজো দিয়ে। তো সেই জন্য আজকের ব্লগটা আমি মানে পুরোটা আমার সারাটা দিন কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো সকাল থেকে আমি এইভাবেই আমার প্রত্যেকটা দিনই আমি শুরু করি। তো গণেশ পুজো দিয়ে আমার আজকের পুজো পাঠ শুরু হলো, যেটা সব সময়ের জন্যই হয়, গণপতি বাপ্পা দিয়ে পুজো শুরু করতে হয়। পুজো পাঠ আমি সমাপ্ত করলাম। তো এখন আমি দরজাটা দিয়ে দিলাম, চলে যাব আমি এখন আমার রান্নাঘরে। স্নান পুজো সব হয়ে গেছে। তো তারপরে দেখলাম হেল্পিং হ্যান্ড আসেনি, আর এখন আমাকে এই বাসন মাজতে হবে। কখন যে চা খাবো বুঝে উঠতে পারছি না। সারা রাত্রির বাসন পুরো শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে। আমি যদি আগে জানতাম তাহলে পরে স্নান করার আগে আমি বাসনটা মেজে রাখতাম। বাসি কাজ স্নানের পরে করলে আর নাইটিটা ভিজে যায়। আর রাখি খুব একটা কামাই করে না, কিন্তু কেন যে কামাই করছে নিশ্চয়ই ওর কোনো অসুবিধা হয়েছে, তাই ও আসছে না। তো আমি মেজে নিই, তারপরে আবার ঘর মোছা, ঘর ঝাড় দেওয়াটা আছে, রান্না ফাঁকে ফাঁকে আমি সেটা করে নেব। তো বন্ধুরা অবশেষে আমার বাসন মাজা কমপ্লিট। আর বাসন মাজতে মাজতে আমি এদিকে চাটাও বসিয়ে দিয়েছিলাম মিস্ত্রিদের। তো এখন আমি চাটা ঢেলে নেব। এই দেখো আমি কষ্ট করে বাসন মেজেছি, তারপরে এসেছে আমাদের রাখি। বলো, আর একটু আগে জানলে আমি বাসনটা মাজতাম না, রাখির জন্য রেখে দিতাম। আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে আমার অনেকটা কষ্ট হয়েছে। আর আমি এক গাছে বানিয়ে আসলাম 2-3 দিন রাখি আসবে জানলে আমি কিন্তু বাসনটা মাজতাম না। তো যাই হোক, ওর একটা কাজ আমি এগিয়ে দিলাম, ও তো সবসময় করে। তো আমারও কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে অনেক বাসন মাজতে হয়। তো মিস্ত্রিদের চাটা হয়ে গেছে, এদিকে আমার চাটাও বসিয়ে নেবো। আর গলা শুকিয়ে গেছে, আর পারছি না। যত বেলা হয় না, আর চাটা না খেতে পারলে যেন কোনো কাজে মন আসে না। তো এখানে চা বসিয়েছি, ছেলের আর আমার। শাশুড়ি মা আজকে আসবে, আর শাশুড়ি মা নার্সিংহোমে ছিল, আজকে নার্সিংহোম থেকে ডিসচার্জ হবে। তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, শাশুড়ি মার সুগার ফল করেছিল, খুবই অসুবিধা হয়েছিল, মানে কথা বলতে পারছিল না, একটা সাইড নাড়াতে পারছিল না, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক শাশুড়ি মা অনেকটাই সুস্থ আছে। এখন আমরা চা খেয়ে নেবো। তো রাখির চা আর আমার চা দুজনের চা একসঙ্গে বেড়ে নিচ্ছি, রাখির হাতটা খালি হলেই ও খেয়ে নেবে চা। বন্ধুরা তোমরা হয়তো আমার এই নতুন হেল্পিং হ্যান্ডকে চিনতে পারছো না, ও কিন্তু নতুনই হয়েছে, প্রায় 2 থেকে 3 মাস হয়েছে। আমি যেহেতু ভিডিও বানাই না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আমার যে আগের হেল্পিং হ্যান্ডটা ছিল, ওর নাম তো রূপা, তোমরা অনেকেই চেনো, তোমাদের সঙ্গে অনেকবারই ভিডিও শেয়ার করেছিলাম রূপার সম্পর্কে। তো রূপার আমাদের এলাকাতেই বাড়ি ছিল, ভাড়া থাকতো। তো তারপরে নতুন বাড়ি করে অনেকটা দূরে চলে গেছে, ওর আসার আর সম্ভব না, তার কারণে ওর কাজটা ছাড়তে হলো। কিন্তু রূপাকে আমি ভীষণ মিস করি, রূপার কাজ আমার ভীষণ পছন্দ, এর কাজও পছন্দ। তো দেখো চা খেতে খেতে চলে আসলাম রান্নাঘরে। শাশুড়ি মা আজকে আসবে নার্সিংহোম থেকে, শাশুড়ি মায়ের জন্য একদম হালকা পাতলা একটা মাছের ঝোল করব। এদিকে ভেন্ডি সেদ্ধ ভাত করেছি, আর ভাত ওদিকে গামলাতেও আছে একটা, ভেন্ডি সেদ্ধ নামিয়েছি, তার কারণে ভাতটা আমাকে আলাদা একটা গামলায় নামাতে হয়েছে। শিঙি মাছের ঝোল, তোমরা হেলাঞ্চো শাক দিয়ে কখনো করেছো? আমি তো কুলেখাড়া দিয়ে, হেলাঞ্চো শাক দিয়ে, উচ্ছে দিয়ে, এইসব দিয়ে করি। এটা রুগীর পক্ষে না ভীষণ একটা উপকারী রেসিপি। তো মানে কোনো মশলা না, শুধু সামান্য জিরে ফোড়ন দিয়ে
কোনো রকম সবজিটা আর মাছটাকে ভেজে নিতেই যেটুকু যা তেল দিতে হয়। এই দেখো হয়ে গেছে একদম। রুগী কি আমরা নিজেরাও খাই, এটা খুব পছন্দ করি। এরকম যদি খাওয়া যায় তাহলে কিন্তু কোনো রোগ ধারে কাছে আসতে পারবে না। আর যেহেতু গরম পড়ে গেছে, এখন তেতো টক এইসবই বেশি রান্নাবান্না করব। আজকে করব শুক্তো। আর মিঠাই খাওয়ার জন্য রান্নাঘরের সামনে চলে এসেছে, মিঠাইয়ের খাবার ওইদিকে রেডি, মাছ ভাজা দিয়ে আজকে ভাত মেখে দিচ্ছি। আর এখানে কিন্তু মিঠাইয়ের একার খাবার না, আমার শেরুও আছে, শেরুর খাবারটা আগে দিই আমি, তাহলে পরে মিঠাই আগে যদি খেতে দিই শেরু কষ্ট পায়, মনে হয় যে ওকে আমি হয়তো দেবো না। কিন্তু ওকে ছাড়া আমি কখনোই রান্না করি না, ওর জন্য আমি রান্না করি, মিঠাইয়ের জন্য যেমন রান্না করি একই সঙ্গে চাল নিই। তো মিঠাইকে শেরুকে দুজনকেই খেতে দেওয়া হয়ে গেছে। আমার এদিকে এখন শুক্তোটা বসাবো, ওইদিকে একটা রান্না শুধুমাত্র হয়েছে। এই শুক্তো টুক্তো না, এই যে বড়ি দিয়ে, এগুলো কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে, তো এখনও ভালো লাগবে। আজকে শুক্তোটা আমি পোস্ত আর আদা বাটা দিয়ে করব। আগে না আমি শুক্তো করতাম পাঁচ ফোড়ন রাঁধুনি বাটা, আজকেও রাঁধুনি বাটা দেবো অল্প করে। রাঁধুনিটাকে বেটে নিচ্ছি, এখন পোস্তটা বেটে নিলাম, রাঁধুনিটাকে একটু শুকনো খোলায় ভেজে তারপরে শুক্তো নামানোর আগে রাঁধুনি দেবো। তো এইরকমভাবে আজকে প্রথমবার করব। আর পাঁচফোড়ন বাটা দিলে না শুক্তোটা তেতো বেশি হয়ে যায় আর দেখতেও কালো কালো লাগে। এই তো শাশুড়ি মাই আমাকে বলেছিল যে শুক্তো পাঁচফোড়ন বাটা বা রাঁধুনি বাটা দিয়ে করতে, তো আজকে আর করলাম না, আজকে নিজের মতন করে শুক্তোটা রান্না করছি। তো এই দেখো রাঁধুনি বেটে রেখেছি, সবজিটা সাঁতলিয়ে নিচ্ছি। আর এই সবজি আজকে শুক্তোতে আমার সব কিছু সবজি ছিল ঘরে, কোনোটা বাদ না। পেঁপে, উচ্ছে, সজনের ডাঁটা, রাঙা আলু, কাঁচকলা, ক্যাপসিকাম, গাজর, মানে এ টু জেড যা যা শুক্তোতে লাগে, উচ্ছে তো আছেই। তো আমি এখন পোস্ত আর আদা বাটাটা দিয়ে আর একটুখানি সাঁতলিয়ে নিচ্ছি। তো তোমরা সাঁতলিয়ে বলো না কষিয়ে বলো, দুরকমভাবেই আমরা বলি। তো যখন যেটা মাথায় আসে তখন সেটা। এখন দিয়ে দিলাম দুধটা, আজকে দুধ শুক্তো, আর দুধটা বেশি দিলে কি স্বাদ বেশি হয়। তো শুক্তোটা রান্না করেছিলাম, বাড়ির সবাই চেটে পুচে খেয়েছিল, বলেছিল ভীষণ ভালো হয়েছে। ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি তাই সেই কারণে তোমাদের বলতে পারলাম না। মানে শেষের দিকে আমি উচ্ছে আর বড়িটা দিয়েছি, আর একটু ফুটলেই শুক্তোটা নামিয়ে দেবো, নাহলে তেতো হয়ে যাবে। আগে আগে উচ্ছেটা দিয়ে দিলাম আমি এখন রাঁধুনির গুঁড়োটা, নামানোর আগে একটু ঘি দিলাম, ফ্লেভারটা খুব ভালো আসবে আর শুক্তোটা দারুণ টেস্টও হবে। তো শুক্তো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করলাম। কেমন লাগলো শুক্তো রেসিপিটা, তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানিও। সব শেষে আজকে ইলিশ মাছ রান্না করছি, শাশুড়ি মা যেহেতু ছিল না, আর শাশুড়ি মার ভীষণ পছন্দ ইলিশ মাছ। তো শাশুড়ি মাকে ছাড়া আমরা খাইনি, শাশুড়ি মা আজকে আসবে, সেই কারণে আমি আজকে এই ইলিশ ভাপাটা করছি। আজকে টিফিন বাটিতে করব, সবসময় কড়াইতে করি, তো ভাবলাম আজকে একটু বাটিতেই করি। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দেবো কাঁচা তেল। সর্ষের তেলটা একটু বেশি দিলে কি মাছের ঝাঁজটাও ভালো হয়, স্বাদটাও ভালো হয়। তো এটা এখন আমি বসাবো না, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা থাকবে। আমি রান্নাঘর পুরো পরিষ্কার করব, তারপরে খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে আমি এটা বসিয়ে দেবো, কারণ লাগবেই 12 থেকে 15 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগে না। ম্যারিনেট করা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো রান্নাঘরটা আমি কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রান্না করেছি, তো ঝটপট এক্ষুনি গুছিয়ে ফেলবো। আমার হাতে ছড়ানো, তাই আমাকেই গোছাতে হবে আর খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। তো রান্নাঘর পরিষ্কার করে আমি কড়াইতে আমি টিফিন বাটি করে বসিয়ে দিলাম। দেখো রান্নাঘরটা একদম চকচকে করে ফেলেছি, কোনো জায়গায় কিচ্ছু নেই। প্রত্যেক দিনই রান্নাঘর আমি সার্ফ দিয়ে খুব ভালো করে মুছি, আর রান্নাঘর পরিষ্কার থাকলে আমার মনটা বেশ ভালো লাগে। তারপরে মেয়েকে বললাম কি আমি জামাকাপড় মেলতে যাব না, তুই একটু জামাকাপড় মেলতে যা। তো দেখো মেয়ে গামছা টামছা মুড়ি দিয়ে, চশমা চোখে দিয়ে, মানে এত রোদ্দুর উঠেছে, ও ছাদে যেতেই চাচ্ছে না, ওরও মাথা যন্ত্রণা করে রোদ্দুর লাগলে। তো কিছু করার নেই, জামাকাপড় তো মেলতেই হবে। তো ফাইনালি মেয়ে জামাকাপড় মেলতে গেছে। তো আমার এত হাসি পাচ্ছে ওর সাজগোজ দেখে। তো এদিকে আমার মাছ হয়ে গেছে, তোমাদের দেখাই কেমন হলো, তোমরা দেখো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আরও সুন্দর হয়েছে। আর কেমন সেদ্ধ হয়েছে তোমাদের একটুখানি দেখাই, চামচ বসাতেই কিন্তু মাছ ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।